ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির লক্ষ্যে রাশিয়া উল্লেখযোগ্য ছাড় দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, চলমান যুদ্ধ এখনো পুরোপুরি বন্ধ না হলেও শান্তি প্রক্রিয়ায় বাস্তব অগ্রগতি হচ্ছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একটি টেলিভিশন সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন কিছু ছাড় দিয়েছেন যা সংঘাত শুরুর সময় ভাবাও যায়নি। তার ভাষায় রাশিয়া প্রথমবারের মতো স্পষ্ট করে বলেছে তারা কিয়েভে আর পুতুল সরকার বসাতে চাইছে না, বরং তারা ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা মেনে চলার প্রতিশ্রুতি দিতে প্রস্তুত। এমনকি তারা নিরাপত্তা গ্যারান্টির কথাও বলেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। 3.5 বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাত এখন পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ইউরোপ সহ গোটা বিশ্বে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকেই রাশিয়া ইউক্রেন সংঘাত থামানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে গত 15 আগস্ট তিনি আল আসকায় পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করেন। ভ্যান্স আরো জানান, শান্তি আলোচনা এগিয়ে নিলেও রাশিয়া ইউক্রেনের কাছ থেকে কিছু দাবিও জানিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে ইউক্রেন যেন ন্যাটোতে যোগদানের চেষ্টা বন্ধ করে, পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে, দেশ নিরপেক্ষ অবস্থান নেয় এবং পশ্চিমা কোনো সেনা ঘাঁটি না রাখে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই বিষয়ে মন্তব্য করে বলেছেন, ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও কিছু নির্দিষ্ট দেশের এগিয়ে আসা উচিত। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি আলোচনায় অগ্রগতি না হলে রাশিয়ার উপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। গত শুক্রবার তিনি বলেন, রাশিয়া যদি আগামী 2 সপ্তাহের মধ্যে যুদ্ধ থামাতে দৃশ্যমান পদক্ষেপ না নেয় তাহলে আমরা তাদের উপর নতুন নিষেধাজ্ঞা নেব।